আপনার কি মনে হয় ফিটনেসের ক্ষেত্রে অনেক বেশি চেঞ্জ হয়েছে? আমার কাছে মনে হচ্ছে ইনসেইন লেভেলে লাস্ট কবে ইঞ্জুরিতে পড়েছে, হ্যাঁ তাই না? মাঝখানে একটা সময় গেছে যে ওকে ওই নার্চার করতে হতো বা কয়টা ম্যাচ খেলাবো কয়টা খেলাবো না, এই ব্যাপারগুলো হয়তো সেই সময়টাতে হেল্প করেছে। তার হয়তো ওই তোর কাজটা স্ট্রং হয়েছে, ফিজিক্যালি আরও স্ট্রং। তিনি নিজেকে হয়তো মেনটেনটা করতে জানেন আগের চেয়ে ভালোভাবে। নিজের ফিজিক্সটা বোঝা কিন্তু জরুরি। এটাও অনেকে সময় লাগে যে আসলে ঠিক আছে আমি কতটুকু ট্রেনিং করবো, হ্যাঁ কী ট্রেনিং করবো স্পেসিফিক, এগুলো নিজের বুঝতে। শুধু ফিজিও ট্রেনাররা তো আছে, কিন্তু নিজেরটা সবচেয়ে ভালো বোঝে নিজে। সো হতে পারে যে এগুলো তার এখন কাজ দিচ্ছে, স্ট্রেংথটা হয়তো বেড়েছে, রিস্টের স্ট্রেংথও বেড়েছে, বা আমি যেটা বুঝতে ফ্লেক্সিবল হচ্ছে। এটা তো ক্রিকেটীয় কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া তো মুশকিল, কারণ ও যে লেভেলের এই মানে তার রিস্ট যে লেভেলের ফ্লেক্সিবল। ডেফিনেটলি ওই কাঁধের অস্ত্রোপচারের পর তার তো অনেকটা সময় প্রায় 3-4 বছর সেটাকে ভুগতে হয়েছে, কারণ পেসটা ওই লেভেলে ছিল না। পেসটাও কিন্তু এখন মোটামুটি তিনি চাইলে যেমন পেস অন ডেলিভারি বেশ ভালো পেস থাকে, 37-38 থাকে। একটা সময় 140 ক্রস করেছে, কিন্তু সেটা খুব কম সময় ছিল, ছোট পিরিয়ডে ছিল। কাদের অস্ত্রোপচারের পর আর এটা হয়নি। কাদের অস্ত্রোপচারের পর এই যে এই পিরিয়ডটা ছিল, তখন কিন্তু মনেও হয় না যে আবার মুস্তাফিজের এই সময়টা ফিরে আসবে, তাই না? সেকেন্ড পিক আমরা এক্সপেক্ট সেকেন্ড পিক আমরা এই লেভেলে এক্সপেক্ট করি নাই। সো এটা মানে হিউজ এক, তাকে ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে। ফিজিও ট্রেনার যারা তার সঙ্গে কাজ করছে তাকে ক্রেডিট দিতে হবে, তিনি ভালো মেনটেন করছেন। টাচউড মানে ইঞ্জুরিতে না পড়লে হয়, আবার জানি না যে ইঞ্জুরিতে পড়লে কী হতে পারে। তার মনে হচ্ছে যে তিনি এখন ওই যে জিনিসটা, যে লম্বা সময় ধরে মাঠে আছেন, কনফিডেন্স লেভেলটা একটা হিউজ ব্যাপার। হ্যাঁ তিনি জানেন যে হ্যাঁ ঠিক আছে, আমার রিস্টের ইউজ আমি কাদের ইউজটা এখন করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না, ইনজুর হচ্ছে না। সো তিনি নির্ভয় করতে পারছেন, এটাও হয়তো তাকে ডেফিনেটলি হেল্প করেছে।